জিন, নারী জিন থাকে। আল্লাহ রাসূল এই কথা বলছেন। তো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যদি বলেন, বিসমিল্লাহ, এটা এই দোয়ার ক্ষমতা। একজন বাম হাতে চা খাচ্ছে, তো আপনি দেখে এখন কি বলবেন? ডান হাতে খান, কেননা বাম হাতে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুলুনা আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তা আপনার সামনে একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আপনি কি করবেন? আপনাকে বলতে হবে, আপনি বলতে বাধ্য। বলেন, সলিও হবে না, ফাঁসিও হবে না, চটে যেতে পারে, গালি দিতে পারে, ধমকাতে পারে, বের হন এখান থেকে, এ কথা বলতে পারে, তবে সুলি হবে না, ফাঁসি হবে না। তা আপনি বলেন, এত পিছিয়ে হটেন কেন? আর হাদিসের অনুবাদ করতে গিয়ে যদি আপনি আসামি হয়ে যান, তাহলে আপনি হবেন 2 নাম্বার, আর 1 নাম্বারে কে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আপনার কোনো চিন্তা নেই। আপনি দিন প্রচার করতে গিয়ে কখনো আপনি 1 নাম্বার আসামি নন, আপনি 2 নাম্বার। আপনার যদি জেল হয় তা আজীবন জেল হবে, ফাঁসি হবে না। আর ফাঁসি হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে। হোক, ফাঁসি হলে হোক। আপনি এত নিরাশা কেন? কথা বলতে চান না কেন? এই ছেলে, বসো। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 3 নাম্বার বাক্যটা যদি এভাবে হতো, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে একটা মিল হতো কথার। দেখেন, কথার মিল নাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এই কথা যারা জানে আলেম তাকে বললেন। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, যারা জানে কাহিনী, যারা আলেম তারাকে বললেন। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এটা আল্লাহর নবী আলেমকে বললেন। ও মাওলানা সাহেব, আপনি না হয় নোয়াখালী লক্ষ্মীপুরের জনৈকে ওই মসজিদে বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। ভালো কথা, কিন্তু এটা নবীর না হলে আপনার কি হবে? কাউকে বলা লাগবে না। হাদিস বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এর কথার ভিতরে সরিষা ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে। এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আর এরকম জায়গায় আমি নিজের কথা বলিনি। হুজুরের জাহান্নাম হবে। হুজুর যত বড়ই জুব্বা পড়ুক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক,
টুপি যত বড়ই হোক রেহাই হবে না। হুজুরের বাঁচার কোনো পথ নেই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আর ধর্ম তো মৌলানা দিয়ে চলে না, পীর দিয়ে চলে না, হুজুর দিয়ে চলে না, একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, মাত্র একজন মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের নামে কেউ কিছু যদি বলে তাহলে সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে। তবে এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। তার 10,000 আছে আমার বাসায়। আমি 10,000 দেখাতে প্রস্তুত যে কোনো সময়ে। আবার বলি, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন একটা আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কাহিনীর নাম বানি ইসরায়েলের কাহিনী। যেমন আপনাকে একটা দেখাই, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। মায়ের কোলে দুধের বাচ্চা 3 জন কথা বলেছে, দুধ খেতে খেতে কথা বলেছে। শিশু এক, ঈসা আলাইহিস সালাম। যেমন বাচ্চা নিয়ে গ্রামে ঢুকেছে, তখন গ্রামের লোকেরা বলা শুরু করেছে, ছি 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 ছি, মারিয়াম এত খারাপ মহিলা, জেনা করে সন্তান নিয়ে এসেছে। আরে ওর তো বাপ ভালো মানুষ ছিল, ওর মা কত ভালো মানুষ ছিল, ছি 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 ছি, কত খারাপ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে। সবাই বলা বলি করতে লাগলো। এ তো মুখ তো বন্ধ করা যাবে না কারো, যার যা ইচ্ছা সে তা বলে নিচ্ছে। এখন উনি আর কি বলবেন? তখন উনি বলছেন, বাচ্চার সাথে কথা বলেন। তখন বাচ্চা বলছেন, আব্দুল্লাহ নবী, আমি হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমি নবী। দুধের বাচ্চা কথা বলছে। 2, রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইকরালাহু জুরাইজ। হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসাল্লাফি সাওমাতে, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাআতাতহু উম্মুহু, একদা তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। যখন তার মা তাকে ডাকলো, ফাকালা, সে নিজেকে বলতে লাগলো, উজিবহা উসাল্লি, আমি কি এখন আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমার মা যে ডাকছে, আমি যে এখন সালাত আদায় করছি, তো আমি এখন মায়ের ডাকে সাড়া দিব সালাত বাদ দিয়ে, না আমি সালাত আদায় করতেই থাকবো? তা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতেই মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু তাতুরিয়াহু জুহাল মুমিসা, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ এই ছেলে যেন না মরে একজন খারাপ বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত। আল্লাহ পতিতালয়ের মহিলার মুখ দেখা না পর্যন্ত এই জন্য না মরে, এই কথা বলে মা চলে গেলেন। মায়ের মন খারাপ। ফাতার রাজাতুল্লাহ হিন্দা, বলতে না বলতে একজন মহিলা এসে উপস্থিত। ফাকাল্লামাতহু, মহিলা এসে জোরাইজের সাথে কথা বলল, আমার সাথে জেনায় লিপ্ত হন। ফাআবা, তিনি অস্বীকার করলেন। ছি 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 ছি, তুমি বলো কি কথা? হ্যাঁ, তোমার সাথে আমি জেনা করব মানে? বলো কি তুমি? ফাআতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, অবৈধ কর্ম করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চাটা প্রসব করার পরে বলল এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে বের করে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু,
যার যা ইচ্ছা সে তা গালি দিল। গির্জা ঘরে অবৈধ কর্ম করে এইটা প্রমাণ তাদের কাছে মহিলার মুখের মাধ্যমে। আপনার লক্ষ্মীপুর জেলে 20 বছর 10 বছর থেকে কতজন লোক আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিনও লক্ষ্মীপুরেই ছিল না, ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। তো কথা তো সমাজে ছড়ালো যে জোরাই অন্যায় করেছে, কেউ তো রক্ষা করলো না। যার যেভাবে মনে চলো সে সেভাবে তার সাথে খারাপ আচরণ করলো। ফাকামা, জোরাই দাঁড়ালো। ফাতাওয়াদ্দা, অজু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল, মানাবুকা, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে। কালা আবিয়া রাই, বাচ্চা বলল আমার বাপ রাখাল। ফাকাল, জনগণ বলল, নাবলি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা বিত্তিন, জোরাইজ বললেন না, আমার গির্জাঘর যা ছিল মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী। কাহিনী সত্য বলতে পারবেন। এই হাদিসে কি বুঝলাম? এক নাম্বার বুঝলাম, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, গালি দেয়, জমি দখল করে নেয়, বাড়ি থেকে বের করে দেয়, তবু মুখ খুলবেন না। যদি ছেলে মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে মাথায় করে থাকবে, শ্রদ্ধা করবে, আমি এটা চাই তোমার কাছে। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে আর আপনি আল্লাহকে কথা বলবেন, ছেলে 24 ঘন্টার মধ্যে আমি ফিরিয়ে চাই। যেই ছেলে আমার পা ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আপনাকে আর আমি কোনোদিন কোনো কথা বলবো না, আমি আমার জীবন বাজি রেখে আপনাকে শ্রদ্ধা করব, আপনার যা কিছু বলার আপনি বলবেন, আমি কোনোদিন প্রত্যুত্তর করব না। আমি এইটা চাচ্ছি তোমার কাছে। কেন আপনি বলতে গেলেন তোর পরে গজব নাজেল হবে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সেই করলাম, তোকে জমি দিব না, তোকে জায়গা দিব না, তুই বাড়ি থেকে বের হয়ে যায়, এই কথা বললেন কেন আপনি? শোনেন, বাপ হিসেবে, মা হিসেবে জীবনে কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, কখনো তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে বদদুয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মধ্যে কোনো আড় নাই। বলার সাথে সাথে লেগে গেছে, বলার সাথে সাথে একবারে লেগে যাবে, সেটা হলো বাপ মা। মন খারাপ করবেন না ছেলে মেয়ের উপরে। ছেলে মেয়ে যদি খারাপ আচরণ করে তো আমি যেটা পরামর্শ দিলাম পালন করতে পারবেন না? পরামর্শ মনে হবে মনে নেই, বলেন তো কি পরামর্শ দিলাম? সুন্দর করে অজু, নোয়াখালীর অজু করবেন না, তাড়াহুড়া করে সুখা আছে ফাঁকা এগুলো নেই, মনে কষ্ট নেন না। মাঝে মধ্যে একটু বলছি এই জন্য যে আমারও খুব কষ্ট হয় যে মানুষ কেন শিরককে নেকির কাজ বলছে, বিদআতকে নেকির কাজ বলছে। যদি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা তারা এরকমই, কিন্তু আপনাদের চেয়ে তারা বেশি আগিয়েছে বলে আমার অনুমান। ঠিক বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী আপনাদের মতোই শিরক বেদাত নেকির কাজ। এরপরে আপনাদের চেয়ে তারা অনেক বেশি আগিয়েছে বলে আমার অনুমান। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কি দুর্বল দেখছেন? কিছুটা তাই আমার মনে তাই হচ্ছে। আমি বাহ্যিক অনুমান করে বলছি। আমি তো চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর যাচ্ছি, তাতে আমার অনুমান
তবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, আপনার ওইদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, আর এইদিকে আপনার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আর ওইদিকে আপনার কুমিল্লা, আপনার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এইসব পুরো জেলাগুলি 19-20 শিরক নেকির কাজ, বিদাত নেকির কাজ। অবাক, শিরক করে বলছে নেকির কাজ করলাম, বিদাত করে বলছে নেকির কাজ করলাম। আসসালামু আলাইকুম, হাতখান টেনে একবার বুকে মারলো, তারপর এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সময় থাকলো এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে? এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেব না। তার মানে আপনার কাছে বিকৃত ধর্ম আছে, বিকৃত ধর্মে আপনার কাছে প্রিয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1, 2 বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এইবার আপনি ফায়সালা দেন। বালাগাল ওলা বেকামালেহি কাশাফাত যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ যদি নবীর না হয় তাহলে কি হবে? কাউকে বলা লাগবে না, ফতোয়া দেওয়া লাগবে না, এমনিতে পথ রেডি হয়ে আছে। যেটা আপনি ইবাদত করছেন সেটা যদি রাসূলের না হয়, যেটুকু করছেন, যা করছেন, আমি আপনি কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা চলবে কোনটা চলবে না আজকে বলতে আসেনি। তবে আমার 1 নম্বরে কথা হলো এইটা। 2 নম্বরে কথা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা আপনারা বাড়িতে বা প্রজেক্টরের মাধ্যমে কোনো জায়গাতে বসে অপেক্ষা করছেন, আর এইখানে যে বাচ্চা ছেলেগুলি কথা বলছে, এখানে কি দোকানপাট কি নিকটে? তো এই ছেলেগুলি কেন? তাহলে কি আপনাদের ওটা দেখাশোনার লোক না এখানে? কেন কথা বলছে এত? এটা কন্ট্রোল করতে হবে। ও তো কথা বুঝার তো তার প্রয়োজন নেই। আপনি যদি তার সাথ দেন তাহলে এটা খুব দুঃখজনক কথা। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, গরু ছাগল মনে করবেন না, মানুষ মনে করবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে খুব ভালোবাসি, কষ্ট দিয়েন না আমাদের। দেখো, আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো না। কিভাবে করবেন করেন তো দেখি। তোমার দাদা মারা 10 বছর হলো, 3 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 2 বিঘা আর তোমার ফুফু নিবে 1 বিঘা। বিঘা বুঝেন? 30 শতক জমি রেখে গেছেন। তোমার বাপ নিবেন 20 শতক আর তোমার ফুফু নিবেন 10 শতক। তো তোমার বাপ নিবেন সকালে আর তোমার ফুফু নিবেন বিকেলে। ঘটনা এরকম না একসাথে নিবে? তো কই 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। এখন তুমি বলো যে আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো। বলো দেখি তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি বলে দিও বাড়িতে গিয়ে, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এটা প্রয়োজন নেই। ফুফুর জমি আগে ভাগ করে দেন, তারপরে কোনো কথা।
ফুফুকে জমি দেওয়ার পরে যদি কিছু থাকে চাষাবাদ করে খাবো, যদি না থাকে তো খাবো না। আপনি কি মনে করছেন আব্বা যে ভাগ্য ছেড়ে এসেছি তাই ফুফুর জমি খেতে হবে? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে, জরুরি ঘোষণা। 24 ঘন্টা পার হয় না যেন, তারপরে তুমি বলিও যে আমার বাপ কুকুর সিরগালের চেয়ে ভালো। আমি এ কথা বলিনি, এই কথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। এটা তো আল্লাহ বলছেন, আমি বলিনি। বলো দেখি তার চেয়ে খারাপ কে? বাপ বেটা মেলা যৌতুক নিয়েছো, আর খারাপ হবে আরেকজন। তোমাকে তো আমি বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা মেলা ভিক্ষা করো। পাশের ট্রেন স্টেশন নেই, লক্ষ্মীপুর ট্রেন স্টেশন কত দূর? লোকে যদি কাজে না নেই তাহলে ট্রেন স্টেশন চলে যায়, সকালে গিয়ে মানুষের ব্যাগ বোকচা ধরে গাড়িতে তুলে দিবা, রাত 9টা-8টা পর্যন্ত দিও, দেখবে যে 300-400 টাকা হয়েছে। ভিক্ষা করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইকেল ফেরত দিতে হবে, মোটর সাইকেল ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে। ধর বেটা, খুশি হয়ে তোমার শ্বশুর ফকিরকে দেয় না কেন মোটর সাইকেলটা? তোমাকে খুশি হয়ে দিয়েছে, বাপ বেটা শরম পাও না? বাপ বেটার একটু লজ্জা হয় না? বাপ বেটার একটু হায়া হয় না? বাপ বেটা মানুষের কাছে হাত পাতো, ভিক্ষা করো, এভাবে যাও। তোমাকেই বলছে, এই ছেলে, তোমাকেই বলছি। টাকা নিয়েছো কেন? টাকা নিবে কেন? তোমার স্ত্রীকে তোমার শ্বশুর কষ্ট করে লালন পালন করেছে, বিবাহ দিয়ে দিয়েছে, তুমি সময় কিছুই না পারলে গরিব মানুষ কাজ করে খাও, বছরে একটা লুঙ্গি কিনে বলবে আব্বা আপনাকে আমার একটা উপহার দেওয়ার খুব স্বাদ, তেমন কিছু করতে পারিনি, লুঙ্গিটা নেন, এটা বলতে পারো না? কথায় কথায় রাগ দেখাও, সিদ্ধান্ত পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে জরুরি কথা, বিশেষভাবে মুসলিম বোন শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারা পৃথিবীর মহিলা, আপনারা যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম। 1, 5 ওয়াক্ত সলাত নামাজ। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আমি বুঝলাম আপনার স্বামী আপনাকে গালি দেয়, তার মুখের ভাষা খুব খারাপ, এরপরে আপনি ধৈর্য ধারণ করেন, মেনে নেন। দেখতে দেখতে 3টা-4টা ছেলে মেয়ে হয়ে গেছে, এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন? আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি দিনী বোন মনে করে পরামর্শ দিচ্ছি, আপনি এই সংসার মেনে নেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন ভারী করে থাকিয়েন না। আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছে, তা আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে থ্যাক্কুস করে রেখে দিয়ে দিকে চলে গেলেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, তার সাথে কথা বলতে হবে, হাসি মুখে থাকতে হবে। 20 দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, তার সাথে কথা বলেন না। মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠান, খাবার দিয়ে পাঠান, কতদিন থেকে স্বামীর সাথে কথা নেই। দেখেন, এই নীতি, এই ঢং বন্ধ করতে হবে। যদি আপনি সামলাতে না পারেন, যদি মনে করেন যে এর সাথে আমার হবে না, তাহলে আপনি খোলা তালাক করেন। স্বামী যদি কোটি টাকা ইনকাম করে, স্বামী যদি পরহেজগার থেকে পরহেজগার তাহাজ্জুদ পড়ে, এরপর আপনি নির্দ্বিধায় ছেড়ে দিতে পারেন, খোলা তালাক।
চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে, ভাই আমি তার সাথে ভাত খাবো না, তার আপনি একটু পৃথকের ব্যবস্থা করে দিন। চেয়ারম্যান একটা খোলা তালাক করে ছেলের কাছে পাঠিয়ে দেবে, বাস কাহিনী শেষ। আপনি 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন। খোলা তালাকের বিবাহ বসার সময়সীমা এক মাস। আপনাকে আমি এই সংসারে থাকতে বাধ্য করিনি, তবে আপনি মুখ বন্ধ করে কথা না বলে মাস মাস কাটাবেন, এর অনুমতি নেই। আপনার স্বামীর মুখ খারাপ হবে, এটা মেনে নিলাম। আপনাকে গালি দেয়, এটা আমি মেনে নিলাম। আপনাকে মারে, এটা আমি মেনে নিলাম। যেহেতু এতদিন পর্যন্ত আছেন, তাহলে একটু খোলা মুখে হাসি মুখে স্বামীকে মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। জান্নাতের দরজা সব খোলা, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 4, জেনা থেকে বেঁচে থাকলো। যদি আপনার জেনা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি তওবা করেন, আপনি ভালোর মধ্যে হয়ে যাবেন। শুধু ভালোর মধ্যে নয়, আপনি যদি খালে সন্তরে তওবা করতে পারেন, তাহলে যে জেনার পাপটা হয়েছে এটা পাল্টা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ তাআলা বলেছে। আপনার তওবাটা কেমন, এটা আল্লাহ দেখতে চান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো, তুমি যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন মোবাইলে কথা বলবো না, তোমার সাথে আমি প্রেমে লিপ্ত হব না, এইটা তুমি যদি কঠোর হাতে শক্ত হাতে মজবুত করে বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ বলছে না আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা, কোনো মানুষের কথা নেই। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, যে নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিলাম। আল্লাহর ওয়াদা। অতএব আপনি 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। হলে ক্ষমা চান, ঠিক হয়ে যাবে। আপনার সাথে আরেকটা কথা বলি, আল্লাহ রাসূল বলছেন, দেখেন এই কথাও কোনো পুরুষ মানুষের জন্য নেই। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। তবে 4-এ একটা কথা আছে, তবে যারা স্বামীকে মেনে চলে। আমার এখানে কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, নবীগণ জান্নাতে যাবেন। 2, সত্যবাদীরা জান্নাতে যাবে। 3, শহীদেরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারি না মনে হয়। যদি তবে না বলতেন তাহলে তো কাজ হয়েই গেছে, কিন্তু এটা ধর্ম তো আমাদের হাতে নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু করতে পারেননি, করতে পারবেনও না। নিজের কিছু করার নেই, নিজের কিছু করার ছিল না। একটা ঘটনা আপনাকে শোনাই, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল 1 গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে, এখন ডান দিকে দিতে হবে, এটা নীতিগত হিসাব। তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছেন আবু বকর সিদ্দিক, উমর। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, এই শোনো শোনো শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা এদিকে দিই। বাম দিকে বড় মানুষ আছে, কিন্তু আমি তো দিতে পারি না, আমাকে ডান দিক থেকে দিতে হবে, তো তোমরা একটু অনুমতি দাও আমাকে। তখন বাচ্চারা বলছে, না 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 না, আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো, সেটা অন্য কাউকে দিব, এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, নাও নাও, তাহলে তোমরাই নাও, নাও তোমরাই নাও। হাদিস বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না, সেদিন তিনি বলবেন, সালমা তুতা ওয়াসফাতু সাফা, মাথা উঠান বলেন, যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব। আপনি একটু বলেন কি বলতে চান, যাহাই বলবেন তাহাই মেনে নিব,
যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব। এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন। আর একটা জিনিস ডান দিক থেকেই দিতে হবে। নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন। আচ্ছা এই শোনো, ডান দিক থেকে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম, এটা বলতে পারতেন। কিন্তু ধর্ম তার নিজের নয়, উপর থেকে যা বলেছেন তাই হবে। তাহলে পীর সাহেবের কি হবে? আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে। আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে, তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না, তো এই আমার পিছনে লাগলো কি করে, কেন এ কথা বলছে? আচ্ছা, আমি না হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ঘটনাটা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে। তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে। মানুষের পেশাব ভয়াবহ, ইবাদত কবুল হবে না, না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে, গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায়, যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে। অথচ যেসব প্রাণীর গোশত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয়। ওটা হাদিস বুখারী মুসলিম। আমার কিছু করার নেই। উটের পেশাব খেতে আল্লাহর নবী বলেছেন, আমি কি করতে পারি বলেন? হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার হাতে ধর্ম নির্ভর করে, তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাও। যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সালাত আদায় করতে বললেন, নামাজ পড়তে বললেন, যে অথচ ছাগলের পেশাব আছে। আমি কি করতে পারি? আমি ওটা বলতে চাইনি এই কথাটি, আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে করে নিয়ে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি। যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তার এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি। আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম, সরাসরি এই কথা বলেছি এই কথা নয়। তার উপরে যে কথা বলেছি সেই কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। পুরো জীবন আমি কেসা পাবেন না। আমি যদি কারো কথা নকল করেছি তখন এভাবে বলেছি, তখন কেসাটা এভাবে দেখিয়েছি। যে জনৈক বক্তা বক্তব্য বলছেন, একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন, বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন, পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন। বাইজিদ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি, যদি কাহিনী বলে থাকি, তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে, দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন, আমার মরা পর্যন্ত সময় থাকবে।
দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন। 30 পারা কোরআন আপনার চোখে ধরে না, এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন, 30,000 সহিহ হাদিস আপনার একটু চোখে পড়ে না? আপনি একটু এগুলো শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে না আহমদুল্লাহ নাস্তাকবর বলে কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সলেহিন থেকে খাওয়ার উপরে, পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াজুস সলেহিন থেকে সুদ ঘুষের উপরে 10টা হাদিস বলা যায় না? কেন আপনি এখানে আসলেন? কেন আপনি আসবেন এখানে? কেন আপনার মসজিদে ফাজাইল আমল থাকবে? আপনার একটু হাদিস গ্রন্থ হয় না? আপনার চোখে পড়ে না? কেন আপনি ওইসব বলবেন যে কিসসা কাহিনী দিয়ে শোনাবেন? কেন আপনি করবেন এটা? কি প্রমাণ আছে তার? শুনুন, জোর করে পরকাল হারায়েন না, টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, জুব্বা দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। শুনুন, পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না। বিচারের মাঠ বড় কঠিন। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু হবে। বিচারের মাঠ বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, স্বামীকে মেনে চলেন। 3টে গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে। ভাবির বাড়ি, চাচির বাড়ি চলে যায় না, মোবাইলে গল্পে লিপ্ত হয় না, নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে কি? ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি? 3টে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি। আপনি কে? আপনার পরিবারের উপরে আপনার কি ক্ষমতা আছে? প্রেসিডেন্ট আইয়ুব, পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লাহ জারি দেশে 44 ধারা জারি আছে, কারফিউ জারি। সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, 4টায় যাতায়াত বন্ধ। সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলে কেন? বলে ফখরুদ্দিনের যুগ। কি যে হয়! রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই, মানুষও নাই। আমার নিজের কথা বলছি, নিজের চোখের দেখা কথা। আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি। তার নাম ক্ষমতা। আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। এই বাড়িতে 44 ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে। আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ। আপনার ছেলে বেড়ি সিগারেট খায়, দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি। পুরুষ মানে ক্ষমতাধর। এই বাড়িতে তার ক্ষমতা চলবে, যা বলবে তাই হবে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে কারফিউ জারি থাকবে, তার নাম বাপ। এ কথা আমি বলিনি। বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব 1, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় আপনি পরবেন বউকে সে মানের পরাবেন। 2, আতেমা মাতায়েমতা, যে মানের খাদ্য আপনি খাবেন বউকে সে মানের খাওয়াবেন। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কোনোদিন বলবেন না। একবার ঠোঁট কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না যে ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো, এভাবে বলবেন না।
ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না। ভুলেও কোনোদিন কটু কথা বলবে না। এই ছেলে, তোমাকে বলছি, বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন? তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন? ও কি পশু প্রাণী নাকি? ও কি তোমাদের বাড়ির কুকুর শ্রীগাল পশু প্রাণী? তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বউকে কটু কথা বলবা না। 4, ওলা তাজরিবাল ওয়াজহি, মুখের উপরে মারবা না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও ভাবির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, মানে অবৈধ কর্ম হওয়া একেবারেই সহজ। ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না। আপনি যান, আপনার ছেলে যাক, আপনার বাপ যাক, মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক, আপনার বউ যাবে না। বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই বাড়িতে আপনার পক্ষ থেকে কারফিউ জারি থাকে, 5টা জিনিস জরুরি। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। আসরের সালাত নির্ধারিত সময়ে আদায় করতে হবে, 5টাই করা যাবে না। দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় মনে হচ্ছে, সেটাই হুজুরের কাছে পছন্দনীয়। এই ছেলে, প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর। আমি বলিনি এই কথা, কে বলেছেন বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তুমি যখন আসরের সালাত আদায় করছো তখন 10টা হয়ে গেছে গো। বুঝতে পারোনি কথা? আসরের সালাতের সময় কখন? প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে। কালকে লাঠি খাড়ো করো একটা, দিয়ে ছায়াটাতে দাগ দাও, দিয়ে এবার বোতলটা ফেলে দাও। যদি ছায়াটা তার সমান হয়ে থাকে, এখন আসরের টাইম হয়ে গেছে। এই কথা আমি বলিনি, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5 পয়সা দাম নেই। পৃথিবীর কোন মানুষের কথাকে এই কথার সাথে লাগাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে এই কথার সাথে লাগাবো না। মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করার চেষ্টা করুন, একথা আল্লাহর আদেশ। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, ওই দিকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো আর ইবাদত আছে, সালাত নেই তো সব বাতিল। আব্দুর রাজ্জাক সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। কেন? সালাত যতই দামি ইবাদত হোক, এরপরে সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। বলেন তো দেখি, কোন ইবাদতের নেকি নিজে হাতে দিবেন? সিয়াম।
তাহলে বলতে গেলে ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার, সোমবার। এই জন্য আল্লাহর নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যে আমি সিয়াম আছি, দেখো এই নাও দেখো। এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা। সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই 2 দিন সিয়াম পালন করার জন্য। আপনি মুরব্বী, আপনার কাছে আমার জরুরি অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন। আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয়? না 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 না, শাবান মাসে। তবে শাবান মাসের কোন দিন সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি রোজা থাকেন, সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো শাবান মাসের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে সিয়াম থাকে। অবাক কথা।